আমরা যখনই আব্বাসীয় খিলাফতের কথা ভাবি আমাদের মাথায় কি আসে জ্ঞানবিজ্ঞান সংস্কৃতি আর ঐশ্বর্যের এক স্বর্ণযুগ তাই না কিন্তু যে মানুষটা এই বিশাল সাম্রাজ্যের শুরুটা করেছিলেন তার গল্পটা কিন্তু বেশ অন্যরকম বেশ রক্তরঞ্জিত চলেন আজ আমরা সেই প্রতিষ্ঠাতা আবুল আব্বাসকে একটু কাছ থেকে দেখি ইতিহাসে ওনার একটা উপাধি আছে আস-সাফাহ। এর মানে কি জানেন? এর মানে হল রক্তপাতকারী বা দ্য ব্লাড শেডার। জাস্ট একবার ভাবুন, নামটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? বোঝাই যাচ্ছে তার শাসনটা কেমন ছিল। আর ঠিক এখানেই আমাদের আসল প্রশ্নটা চলে আসে। মানে একজন রক্তপাতকারী শাসক কিভাবে ইতিহাসের অন্যতম সেরা একটা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করতে পারেন? এই ধাঁধার উত্তরটাই আমরা আজ খুঁজব। চলুন তাহলে শুরু করা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে উমাইয়া খেলাফতের পতনের ঠিক পরেই। জাবের যুদ্ধের পর আবুল আব্বাস ক্ষমতা হাতে নিলেন, কিন্তু শুধু একটা রাজবংশকে সরিয়ে দিলেই তো আর কাজ শেষ হয়ে যায় না। ক্ষমতাকে টিকিয়ে রাখতে তিনি যে পথটা বেছে নিয়েছিলেন সেখানেই তার আল-সাফাহ নামটা বেশ সার্থক হয়ে ওঠে। ক্ষমতাকে নিষ্কণ্টক করতে একজন মানুষ ঠিক কতটা মরিয়া হতে পারেন, এই সংখ্যাটা সেটারই একটা ভয়ঙ্কর উদাহরণ। সিংহাসনে বসার পরপরই আবুল আব্বাস কি করলেন? তিনি একটা ভোজসভার আয়োজন করলেন, আর সেখানে উমাইয়া বংশের প্রায় ৮০ জন সদস্যকে দাওয়াত দিয়ে আনলেন। তারপর তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করা হলো। উদ্দেশ্য ছিল একটাই, যেন ভবিষ্যতে তার পথের কাঁটা হওয়ার মতো আর কেউ না থাকে। তার এই প্রতিহিংসা কিন্তু শুধু জীবিতদের মধ্যেই থেমে থাকেনি, এটা আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। দুটো ছাড়া প্রায় সব ওমাইয়া খলিফার কবর খুঁড়ে ফেলা হয়। এমনকি কবর থেকে লাশ তুলে এনে সেগুলোকে হয় পুড়িয়ে দেওয়া হয়, না হলে সবার সামনে অপমান করা হয়। সোজা কথায়, তিনি উমাইয়াদের নাম নিশানা ইতিহাস থেকে পুরোপুরি মুছে ফেলতে চেয়েছিলেন। এত রক্তপাতের পর যা হওয়ার তাই হল, পুরো সাম্রাজ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। এখন কথা হচ্ছে, আবুল আব্বাস এই আগুনটা নেভালেন কিভাবে? আরও রক্ত ঝরিয়ে, নাকি অন্য কোনো উপায়ে? এখানে তিনি খুব স্মার্টলি নিজের পরিবারের লোকদের ব্যবহার করেন। যেমন ধরুন, সিরিয়া আর মেসোপটেমিয়ায় যখন বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তার চাচা আবদুল্লাহ বিশাল এক বাহিনী নিয়ে গিয়ে সেটাকে একেবারে গুড়িয়ে দেন। তার ভাই আবু জাফর, যিনি পরে খলিফা হয়েছিলেন, তিনিও বিদ্রোহ দমনে খুব অ্যাক্টিভ ছিলেন। মোট কথা, আব্বাসীয় শাসনকে চ্যালেঞ্জ করার মতো কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি। আর এখানেই আমরা তার চরিত্রের আসল কন্ট্রাডিকশনটা দেখতে পাই। একদিকে তিনি একজন নির্মম কসাই, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছুই করতে পারেন। আবার অন্যদিকে তিনি একজন দক্ষ নির্মাতা, যিনি একটা স্থিতিশীল রাষ্ট্র গড়তে চান। তাহলে কি এই সব রক্তপাতের পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? চলুন এবার কসাই আবুল আব্বাসের মুখোশের আড়ালে থাকা নির্মাতা আবুল আব্বাসকে একটু দেখি। সেই দূরদর্শী প্রশাসক, যিনি একদিকে রক্ত ঝরিয়েছেন, আবার অন্যদিকে একটা দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের ভিত্তিও কিন্তু তিনিই তৈরি করে দিয়ে গেছেন। তার রাজনৈতিক বুদ্ধিটা কিন্তু ছিল অসাধারণ। এই নিয়োগগুলো দেখলেই সেটা বোঝা যায়। তিনি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর দায়িত্ব দিয়েছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত আত্মীয়দের হাতে। যেমন তার ভাই আবু জাফরকে দিলেন ইরাকের দায়িত্ব। এর ফলে পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় চলে আসে। তার শাসনকাল ছিল প্রায় 4.5 বছরের। এই সময়ে তিনি যে শুধু একজন নিষ্ঠুর শাসক ছিলেন তা কিন্তু নয়। তার ব্যক্তিগত জীবনটা দেখলে অবাক হতে হয়। তার পাবলিক ইমেজের সাথে পার্সোনাল লাইফের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না, যা পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তোলে। ভাবা যায়, রক্তপিপাসু হিসেবে পরিচিত এই লোকটা ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সংযমী আর ডিউটিফুল। তিনি তার ভাই আবু জাফরকে উত্তরাধিকারী বানিয়েছিলেন, যা তার দূরদর্শিতার প্রমাণ দেয়। তার স্ত্রী ছিলেন মাত্র একজন, আর তিনি নাকি জনকল্যাণমূলক কাজের জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। কি অদ্ভুত, তাই না? ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের মতে আবুল আব্বাস ছিলেন একজন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, এক কথায় পাষণ্ড। তার এই মূল্যায়নটা কিন্তু আস-সাফাহ পরিচয়টাকেই সাপোর্ট করে। কিন্তু ঠিক এর উল্টো কথা বলেছেন আরেক বিখ্যাত ঐতিহাসিক ফিলিপ কে হিট্টি। তার মতে এই আস-সাফাহই ছিলেন ইসলামের সবচেয়ে গৌরবময় রাজবংশের প্রতিষ্ঠাতা। তো এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন নির্মম কসাই হিসেবে, নাকি একজন দূরদর্শী নির্মাতা হিসেবে? আবুল আব্বাসের জীবনটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্ষমতা, স্থিতিশীলতা আর নির্মমতার মধ্যে আসলে সম্পর্কটা কি? একটা গ্রেট সিভিলাইজেশন বা একটা মহান সভ্যতা তৈরির জন্য কি রক্ত ঝরানোটা অপরিহার্য,
এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। ইতিহাসও শায়দ এর কোনো সোজা উত্তর দেয় না।